এই নতুন সোলজারটি টেলিং করছিল এবং তার রেম ঠিক করার জন্য তার বন্দুকের নিচে 10 কেজি ওজনের একটা ইট লটকিয়ে নেই। তখনই সবাই অবাক হয়ে যায় এবং একটা সোলজার এসে তাকে বলে এটা তোমার দ্বারা সম্ভব না। তখন সোলজারটি বলে এটা আমি সম্ভব করে দেখাবো। তখন সেই পুরাতন সোলজারটি তাকে বলে একজন সোলজারের মেন দায়িত্ব হচ্ছে শব্দের বেগ বোঝা এবং বাতাসের গতি বুঝে শত্রুর লোকেশন বোঝা। তোমার শত্রু কোথায় লুকিয়ে আছে সেটা তোমাকে খুঁজে বের করা লাগবে, এটা হচ্ছে একজন সোলজারের দায়িত্ব। এই অভিজ্ঞতাটা শুধু একজন স্পেশাল টিমের কাছে থাকে, যেটা তোমার কাছে নাই। সোলজারটি তখন বলে আমি এই অভিজ্ঞতাটা নিয়ে দেখাবো। তখন সেই সোলজার এবং স্পেশাল টিমের সোলজারের ভিতরে একটা প্রতিযোগিতা হয় এবং সেই প্রথম প্রতিযোগিতায় দুজনে পেরে যায়। দ্বিতীয় প্রতিযোগিতা হচ্ছে দুই পতাকায় দুজনকে রেম করে মারা লাগবে, সেটাও দুজন পেরে যায়। এরপরে তাদের সেখানে আরেকটা প্রতিযোগিতা হচ্ছিল এবং সেখানে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির গতি অনেক জোরে হওয়ার জন্য তাদের রেম করাটা অনেক মুশকিল হয়ে যাচ্ছিল। তাদের নিশানাটা রাখানো ছিল অনেক দূরে এবং দুইজন সোলজারকে রেম করতে বলা হয়েছিল যে এটাকে লাগাতে পারলে এই খেলা শেষ। একজন সোলজার তো হার মেনে যায়, যেটা পুরাতন সোলজার ছিল, এবং নতুন সোলজারটি রাইফেল ধরে থেকে অনেকক্ষণ ধরে রেম করে কিছুক্ষণ পরে ফিগারে চাপ দেয় এবং গুলিটি বের হয়ে গিয়ে সোজা নিশানায় গিয়ে লাগে। টিম মেম্বার গুলো তো সব খুশিতে নাচতে শুরু করে দেয় এবং তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে।